উপদেষ্টাদের বরাবর আমার কিছু জরুরি কথা। যে উপদেষ্টারা লেয়াজুভিত্তিক কথাবার্তা বলতেছেন, আওয়ামী লীগের পক্ষে সাফাই গাইতেছেন, সুরেলা সুরে কথা বলতেছেন, আওয়ামী লীগের জন্য মায়া কান্না করতেছেন, আপনাদের উদ্দেশ্যে আমার এই ক্ষুদ্র বার্তা। আওয়ামী লীগ সরকার যদি আজ ক্ষমতা থাকতো তাহলে আপনারা কি এই উপদেষ্টার পদগুলো পেতেন? আপনাদের কাছে প্রশ্ন রাখলাম, কাদের কারণে এই উপদেষ্টার পদগুলো পেয়েছেন? আপনারা কি ভুলে গেছেন আমাদের কোমলমতি ছাত্র ভাই বোনদের রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে আবু সাইদের মতো ভাইয়েরা পুলিশের সামনে বুক ফেতে দিয়ে বুলেটের বিনিময়ে পানি লাগবে ভাই, পানি লাগবে মুগ্ধর মতো ভাই 17 বছরের আহনাব থেকে শুরু করে আরও নাম জানা অজানা যেসব ভাই বোনেরা তাদের জীবন দিয়ে নতুন করে আবার একটি স্বাধীন রাষ্ট্র উপহার দিয়েছে, তাদের রক্তজরা অক্লান্ত ত্যাগের বিনিময়ে তো আপনারা এই উপদেষ্টার পদগুলো পেয়েছেন, তাই না? কই তাদের জন্য তো আপনারা এত সাফাই গাইতেছেন না, মায়া কান্না করতেছেন না। কিভাবে করবেন? তারা তো আপনাদের সন্তান না। যদি আপনাদের সন্তান হতো তাহলে আপনারা বুঝতেন যে পিতার কাঁধে সন্তানের লাশ বহন করা কত যে বোঝার। তাছাড়া আপনাদের এই উপদেষ্টা পদে আসার আরেকটা বড় অবদান হচ্ছে আমরা প্রবাসীরা। আপনাদের প্রতি আমাদের অনেক স্বপ্ন, অনেক আশা আকাঙ্ক্ষা। দেশটাকে ফ্যাসিস্ট স্বৈরশাসকের হাত থেকে স্বাধীন করে নিয়েছি, দেশটাকে আবার নতুন করে সংস্কার করার জন্য, গণতন্ত্রকে ফিরে পাওয়ার জন্য, আমাদের বাক স্বাধীনতা ফিরে পাওয়ার জন্য। সেখানে যদি আপনারা ওই স্বৈরশাসকের মতো দেশ পরিচালনা করেন, ওদের পক্ষে সাফাই গান, ওদের জন্য মায়া কান্না করেন, আর তাদেরকে নতুন করে দল গঠন করার জন্য বলেন, তার মানে ঘরের ইঁদুর ঘরের বেড়া কাটতেছেন, তাই না? যদি তাই হয় তাহলে এতগুলো জীবনের বিনিময়ে দেশ স্বাধীন করে কী লাভ হলো আমাদের? তাই উল্টা পাল্টা কাজ না করে সময় থাকতে সোজা হয়ে যান। উল্টা পাল্টা কাজ করবেন মানে রক্তের সাথে বেমানি করবেন, জাতির সাথে বেমানি করবেন। সময় থাকতে ভালো হয়ে যান, তা না হলে আপনাদেরকে শায়েস্তা করতে আমি জিয়া একাই 100। যেখানে আপনারা এই 15 বছর পর্যন্ত সরকারকে পতন করতে পারেন নাই, সেখানে আমরা 15 দিনেই সরকারকে পতন করে ফেলছি। আর আপনাদেরকে তো পতন করা মাত্র 1 মিনিটের ব্যাপার। দ্বিতীয়বার এরকম লেয়াজুভিত্তিক কোনো কথাবার্তা বললে আমরা প্রবাসীরা ফের কমপ্লিট রিমিটেন্স শাটডাউন করে দেব, তাহলে বুঝতে পারবেন কত দানে কত সাল। তাই আমি মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যারকে উদ্দেশ্য করে বলতে চাই, আপনার উপদেষ্টা মণ্ডলীদের ভিতরে যারা এভাবে লেয়াজুভিত্তিক কথাবার্তা বলবে তাদেরকে যত দ্রুত পারেন অপসারণ করুন।